পঞ্চায়েত ডিভ্যালুয়েশন সূচকে জাতীয় পর্যায়ে 7 নম্বর স্থানে উঠে এসেছে ত্রিপুরা। এক্ষেত্রে 3.6% ইন্ডেক্স নিয়ে জাতীয় গড় থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে ত্রিপুরা। এক্ষেত্রে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত কর্মী আধিকারিকদের প্রয়োজনীয় দক্ষতা এবং তাদের প্রশিক্ষণ প্রয়োজন বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উদযাপনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যে 10টি রাজ্যের মধ্যে কিন্তু আমরা চলে এসেছি এবং সেখানে আমরা 10টি রাজ্যের মধ্যে এই যে পঞ্চায়েত ডিভ্যালুয়েশন ইন্ডেক্স তার মধ্যে আমরা 7ম পজিশনে। 2015-তে আমরা কোথায় ছিলাম? 13 নম্বর পজিশনে। তো আমাদের এইগুলো কিন্তু এই ইন্ডেক্স দিয়ে দিয়ে আমরা বুঝতে পারি আমরা ঠিকভাবে কাজ করছি কিনা। এবং 3.6%-এর কথা বলা হয়েছে এবং 3.6% যে সেটা কিন্তু জাতীয় যে ইন্ডেক্স আছে, জাতীয় যে ক্যাটার পঞ্চায়েতে তার থেকে আমরা অনেক বেশি আমরা সেখানে আছি এবং সেটা আমরা পঞ্চায়েত এ ক্যাটাগরিতে আমরা এখানে আছি। আমরা এর মধ্যে শুধু কাজ করলাম সেটা হবে না, কিন্তু প্রপারলি দক্ষতা যেটা সেটা কিন্তু খুব প্রয়োজন। পঞ্চায়েত শক্তিশালী হলে শক্তিশালী হবে গণতন্ত্র। এর রোড ম্যাপ তৈরি করবেন পঞ্চায়েত আধিকারিক এবং জনপ্রতিনিধিরা। এক্ষেত্রে আমার সরকার পোর্টাল সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং তাকে ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এটা বলা যাবে যে গ্রামীণ শাসনের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং এটা যদি স্ট্রং হয় তাহলে গণতন্ত্র কিন্তু স্ট্রং হবে, কারণ ডাইরেক্টলি এর মধ্যে মানুষের যে সম্পর্ক তার মধ্যে কিন্তু প্রতিফলিত হয় এবং সেটা আমরা দেখতে পেয়েছি আজকের এই যে অনুষ্ঠানে। এবং গ্রাম স্তরের যত উন্নয়নমূলক কাজ এই পঞ্চায়েত ত্রিস্তরীয় পঞ্চায়েতের লেভেলে, যেমন স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট এবং পানীয় জল থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনারাই সিদ্ধান্ত নেবেন এবং তার রোড ম্যাপও আপনারা তৈরি করেন। তাই বলছি যে সমস্ত যে এই ধরনের যে ত্রিস্তরীয় পঞ্চায়েত সেটা স্থানীয় জনগণই সেটাকে স্থির করে যে আগামী দিন আমাদের রাজ্য এবং আমাদের দেশ কিভাবে। এটা আমার সরকারের যে পোর্টাল সেটা আমি যখন ওখানে প্রেজেন্ট করলাম, মাননীয় প্রধানমন্ত্রী জি এত খুশি হয়েছেন এবং উনি খুব আমাদেরকে বাহবা দিয়েছেন এবং আমি কিন্তু মানে রিপ্রেজেন্টেটিভ অফ ইউর্স এবং সেইভাবে যে কাজ হচ্ছে সমস্ত পঞ্চায়েতে। আমার সরকার প্রতি বৃহস্পতিবার এবং অন্য দিনে গিয়ে সমস্ত পঞ্চায়েতে ফটো তুলে নির্দিষ্ট সময়ে কোথায় কি খারাপ আছে, কি আছে, কি কাজ হয়নি, সময়ের মধ্যে কাজ করা, এটাকে আরো বেশি যাতে সচেতন করা যায়। এখানে যারা পঞ্চায়েত অফিসার থেকে শুরু করে জনপ্রতিনিধিরা এটাকে আরো বেশি ত্বরান্বিত করা যায় কিনা বিষয়টা আপনারা দেখবেন। তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত করতে পঞ্চায়েতি রাজের প্রতিষ্ঠানগুলির গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। স্থানীয় স্বশাসনকে ক্ষমতায়ন এবং কল্যাণমূলক প্রকল্পের শেষ মাইল পর্যন্ত পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত সদস্যদের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসেবার উপর জোর দিয়ে উন্নয়ন পরিকল্পনায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে সফল পঞ্চায়েত মডেল, ডিজিটাল উদ্যোগ এবং স্থানীয় সংস্থাগুলির অসামান্য অবদানের জন্য পুরস্কার প্রদানের উপর উপস্থাপনাও ছিল অন্তর্ভুক্ত। উল্লেখ করা যেতে পারে 1993 সালে 73তম সাংবিধানিক সংশোধনী আইন কার্যকর করার স্মরণে প্রতি বছর 24শে এপ্রিল জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালিত হয়, যা পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলিকে সাংবিধানিক মর্যাদা দিয়েছে ভারতে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।